হড়কে গেল টাটা মোটরসের চাকা, খাদের কিনারায় দাঁড়িয়ে লগ্নিকারীরা। বাঁচার উপায়? সময়টা খারাপ যাচ্ছে রতন টাটার, হু হু করে পড়ছে টাটা মোটরসের স্টক। বুধবার টাটা মোটরস লিমিটেডের শেয়ার দল 1000 টাকারও গণ্ডির নিচে নেমে যায়। 5.83% পতন হয়ে শেয়ারের দাম 975.05 টাকায় পৌঁছায়। আজও অব্যাহত রয়েছে পতনের ধারা। এরপরে চিন্তায় পড়ছে বিনিয়োগকারীরা। হঠাৎ এমন পতনে অনেকেই মনে করছেন শঙ্কা, টাটা মোটরসের শেয়ার কি বিক্রি করে দেওয়া উচিত? যেখানে 30শে জুলাই টাটা মোটরসের শেয়ার মূল্য ছিল 1179.05 টাকা, সেখানেই শেয়ারের দাম 17.30% পতন হয়ে 975.05 টাকায় পৌঁছেছে। হঠাৎ শেয়ারের এত পতন হয় বাজার বিশেষজ্ঞদের একাংশের পরামর্শ দিয়েছেন টাটা মোটরস শেয়ার বিক্রি করার। প্রতি শেয়ারের টার্গেট মূল্য বেঁধে দেওয়া হয়েছে 825 টাকায়। বম্বে স্টক এক্সচেঞ্জে প্রায় 13,50,000 শেয়ার হাতবদল হয়েছে, যা গত 2 সপ্তাহে প্রায় 3 গুণ। যে সময় এই সংখ্যাটা ছিল গড়ে 4,23,000। এই সময় কাউন্টার টার্নওভার ছিল প্রায় 133.23 কোটি টাকা। এই কাউন্টার টার্নওভার 3,61,343.94 কোটি টাকার বাজারি মূলধনের অঙ্ককে নির্দেশ করে। কেন শেয়ারের পতন হচ্ছে? টাটা মোটরসের শেয়ারের হঠাৎ পতনের অন্যতম কারণ হল টাটা ব্রিটিশ শাখা সংস্থার জাগুয়ার ল্যান্ড রোভারের মার্জিনের চাপ। টাটা প্রিমিয়াম মডেলের চাহিদা ক্রমশ কমছে, এমনকি প্রাক করোনা পর্বে গাড়ির যে চাহিদা ছিল তার থেকেও কমে গিয়েছে। 2024-25 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জাগুয়ার ল্যান্ড রোভারে বুকিং হয়েছে 1,04,000। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই অর্ডারের পরিমাণ ছিল 1,33,000। রেঞ্জ রোভার সিরিজের বিক্রি বাড়াতে টাটা ডিসকাউন্টের ঘোষণা করতে পারে বলে অনুমান। বিনিয়োগ কি তুলে দেওয়া উচিত? বাজার বিশেষজ্ঞদের মতে টাটা মোটরস তথা টাটা গোষ্ঠী এর আগেও একাধিক ধাক্কা সামলেছে। অটো সেক্টরের গতিহ্রাস, হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি, ঋণের বোঝা, জাগুয়ার ব্র্যান্ডের একের পর এক ব্যর্থতা, এই সমস্ত ধাক্কা পার করেও ঘুরে দাঁড়িয়েছে তারা। সেই উদাহরণ দেখেই বাজার বিশেষজ্ঞদের মত, যদি দীর্ঘমেয়াদী কেউ বিনিয়োগ করে থাকেন তবে টাটা মোটরসের শেয়ারের পতন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি কি টাটা মোটরসে বিনিয়োগ করেছেন? তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।